হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে মুরগি কাটা যায়। আমি প্রথমেই মুরগিটির পা কেটে নিই। সাধারণত মুরগির পা কেটে নিলে খুব সহজে আমরা মুরগিটাকে কাটতে পারবো। আর পা কাটার পরে মুরগিটা একটু হালকাও হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের কাটতে সুবিধা হবে। আমি প্রথমে রানটা কেটে নিচ্ছি মুরগির। রানটা দুটো অংশ করব, যেহেতু আমরা নিজেরা ঘরের জন্য করছি সেহেতু বড় পিস করব না, ফ্যামিলি সাইজের পিস করে নিয়েছি। এখন তো কাটা মুরগিও পাওয়া যায়, বাজারে গেলেও কিনতে পারি আমরা, কিন্তু আসলে নিজে জানা থাকলে যে কোনো সময় আমরা মুরগি কেটে নিজেরা রান্না করতে পারবো। আরেকটা পা কাটছি আমি মুরগির, রানের মাংস বের করছি। এই পিসগুলো এইভাবেই রাখবো, আর ছোটো করবো না আমি। এখন আমি মুরগির যে মাথাটা আছে সেটা বিচ্ছিন্ন করে ফেলেছি। এরপর গলা কাটবো, গলাটা কয়েকটা অংশে কেটে বিভক্ত করব। আপনারা অনেকে হয়তো গলা খেতে পছন্দ করেন, যারা বিশেষ করে মাংসর চেয়ে হাড্ডি বেশি পছন্দ করে তারা কিন্তু মুরগির গলা অনেক পছন্দ করে। এরপর আমি মুরগির পিঠটার অংশটা কেটে নিব এবং এটা বিচ্ছিন্ন করে ফেলবো। একটা জলের সিস্ট ছিল, ওটা আমি বের করে ফেললাম। তারপর যে কিছু ফুসফুসের অংশ সেগুলো আমি বের করে ফেলছি, এগুলো আমরা খাই না। এবার এই খাঁচাটিকে আমরা দুভাগে বিভক্ত করে ফেলবো। এখন আমি কলিজাগুলো বিভক্ত করে ফেলবো, হাত দিয়ে সুন্দরভাবে টেনে এটা আমরা ছিঁড়ে ফেলবো। কলিজাটা আমরা দুই ভাগ করে ফেলছি। এই কলিজাটা যখন আমরা ধুবো তখন ভালোভাবে ধুইতে হবে, ভিতরে অনেক সময় রক্তের দলা থাকে। আর এখন আমরা পিত্তটাকেও বিচ্ছিন্ন করব। পিত্ত কাটার সময় সাবধানে কাটতে হবে যাতে করে পিত্তটা গলে না যায়। গলে গেলে কিন্তু আমাদের মাংসটা তিতা হয়ে যাবে। খুব সাবধানে এই কাজটা করতে হবে। এই যে আমি পিত্তটি বিচ্ছিন্ন করেছি। এরপর পাখনা আমি কেটে রাখলাম। আসলে মুরগি কাটা অত বেশি কঠিন কাজ না। আর আসলে যেটা আমরা জানি বা যেটা আমরা পারি সেটা আমাদের কাছে সবসময় সহজ লাগে। এরপর ভিতরের যে ফুসফুসগুলো আছে আমরা সুন্দর হাত দিয়ে যদি পরিষ্কার করে ফেলি তাহলে খুব দ্রুত আমরা এই কাজটা শেষ করতে পারবো। এরপর আমরা এই অংশটুকু কেটে ফেললাম। এটা বুকের অংশ, অনেক সময় দেখা যায় যে বুকের
অংশে অনেকটা সলিড পিস থাকে, সেই পিসগুলো আমরা আলাদা করেও রাখতে পারি। সেই সলিড পিস দিয়ে আমরা ফ্রায়েড রাইস তৈরি করতে পারি বা নুডলসে দিতে পারি, অনেক সময় চিলি চিকেনও করতে পারি। আমরা এই বাজার থেকে মুরগিটি চামড়া পরিষ্কার করে নিয়ে এসেছিলাম, চামড়া ছিলে নিয়ে এসেছিলাম। আর বাদবাকি কাজটা আমি বাসায় করেছি। অনেক সময় আমরা বাজার থেকেও কেটে নিয়ে আসি। যখন আসলে সময় থাকে বা মনে হয় যে নিজে করব, তখন আমরা বাসাতেই আমরা মুরগি টুকরা করি। এবার আমরা প্রয়োজন অনুসারে পিস করে নিব বুকের অংশটি। আর মুরগি কাটার সময় যদি আমরা হাড়টা খেয়াল করি যে কোথায় জয়েন্টগুলো আছে, সেই হিসাবে যদি আমরা বুঝতে পারি, কাটতে পারি, তাহলে আমাদের কাটাটা সহজ হবে। এটা আমি দুইটি অংশ কেটে নেব। আমি মুরগিটা কাটার আগে আবার ধুয়ে নিয়েছিলাম এবং কাটার পরও আবার ভালোভাবে ধোবো। কাটার আগে যদি আমরা ভালোভাবে ধুয়ে নেই, সেক্ষেত্রে মুরগিটা খুব পরিষ্কার করতে সহজ হয় এবং দেখতেও ভালো লাগে। প্রায় আমার মুরগি কাটা শেষ হয়ে গেছে। এই যে দেখুন, মুরগি কেটে আমি শেষ করেছি। ধন্যবাদ সবাইকে।